শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর বাপি কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, আজকে সকাল সকাল আমাদের বাড়ির পাশেই চলে আসলো ভুট্টা ভাঙানোর গাড়ি। এখন ভুট্টা ভাঙাবে। দেখো কীরকম মানে আওয়াজ হয়, থাকাই যাবে না। আর গাড়ি দেখে আমাদের সোনু দেখো কীভাবে ঘুরছে। মানে রচনা থেকে দেখলেই ও হচ্ছে, তারপরে এরকম মানে গাড়ি ঘোড়া আসলে ঠিক দেখলেই ও যাদের চেনে তাদের কিছু বলে না, নতুন যারা আসে তাদের তারপরে একটু সময় দেখবে আবার এত আওয়াজ থাকা যাচ্ছে দেখো বন্ধুরা, আজকে কত জামা কাপড় ধুবো জানো, বের করেছি। এখন মানে ধোয়ার সাহস পাচ্ছি না, এত রোদ উঠেছে বলার মতো নেই। যেরকম রোদ সেরকম গরম, ভীষণ রোদ উঠেছে। এই দেখো, এগুলো ধুতে হবে। আরও কয়েকটা ধুয়েছি, ওগুলো বালতিতে রাখা আছে। এটা কি ফুল রে? দেখো কি সুন্দর ফুল, গাছ থেকে ডাল ভেঙে এনে রেখেছে কালকে। আজকে দেখো কীরকম মজে গেছে, খুব সুন্দর লাগে ফুলগুলো। দেখো আজকে কীরকম রোদের তাপ দেখেছ, ভীষণ রোদ, ভীষণ মানে গরমও প্রচণ্ড। এই দেখো, উঠোনের দিকে তাকানো যাচ্ছে না। দেখো, রাতের বেলা শুটকি মাছের তরকারি বানিয়েছিলাম আলু ঝিঙে দিয়ে। এখন দেখো কতগুলো সবজি আছে। এখানে মাংস বানানো হয়েছিল, মাংসের তরকারিও আছে অল্প। কালকে দেখো সবজি এনে রেখেছি, এখনও মানে ভালো করে উঠানোই হয়নি। এখানে দেখো পটল আছে, ঝিঙে আছে, কালকে 2টা ঝিঙে দিয়ে শুটকি মাছ রান্না করেছিলাম। এই দেখো ভিন্ডি এনেছি কতগুলো। এগুলো যদি না রান্না করি তাহলে না এগুলো সব শুকিয়ে যাবে। ভিন্ডিগুলো তো শুকিয়ে যায় না, শক্ত হয়ে যায়, পরে আর খাওয়া যায় না। দেখো উচ্ছেগুলো, ওগুলো আমাদের দাদা দিয়েছে, কালকে বাজার থেকে আনিনি। আরও আলু এনেছি, পেঁয়াজ লঙ্কা রসুন সবজি। এগুলো আজকে এখন তুলে নিব, আর যেগুলো রান্না করব। দেখো এত গরমের মধ্যে কালকে থেকে আমার ছেলের মানে সর্দি জ্বর হয়েছে, কাশি হয়েছে। দেখো কি গরম, তার মধ্যে যদি জ্বর হয় তাহলে কীরকম লাগে। জ্বরও সর্দি, কাশছে অল্প অল্প, তবু স্নান করে আসলো। চুলগুলো আসরা বাবা, চুলগুলো বড় হয়েছে, কাটতে করতেছে, কাটিস না। মাত্রই স্নান করে আসলো। স্নান না করলে আবার সর্দিটা না বসে যায়, তখন আরও কাশিটা বেশি হয়, অসুবিধা হয়। তার জন্য বলছি যে স্নান করে নে। আর এত গরম বাইরে থাকাই যায় না জানো। এই দেখো গরমের জন্য ওরাও এসে ফ্যানের নিচে শুয়ে।
দেখো আরেকজন ঠান্ডার জন্য মানে গরম লাগে বিছনা, তার জন্য নিচে শুলে ঠান্ডা লাগে, তার জন্য নিচে শুয়েছে। খাবি না শোনা? চলো ভাত হয়েছে, চলো চলো খাবা, চলো চলো খাবা, খিদে পেয়েছে, চলো। আরেকজন মনের আনন্দে বিছনায় শুয়ে শুয়ে ও খাচ্ছে। নাম নিচে নাম, নিচে নাম। আরাম ওরা বুঝে, কি সুন্দর এসে শুয়ে পড়েছে। বাবু উঠ উঠ উঠ, খায় নে, খায় দেয় তারপরে শুয়ে। একটু সর্দি জ্বর হলে, অত শরীর খারাপ লাগলে হয়? ও খুব হালকা, একটু যদি সর্দি জ্বর আসে তাহলে ও শুয়ে থাকে, উঠে না। ছোটোবেলায় খুব জ্বর যদি থাকতো, শরীর খারাপ থাকলে ও খেলতো। আর এখন বড় হয়েছে না, এখন সহ্য করতে পারে না, এখন বলে আমার খারাপ লাগে, শুয়ে থাকে, এরকম। গরমের দিনে জ্বর আসলে কীরকম খারাপ লাগে বলো? দেখো বন্ধুরা, আজকে রাত্রের বেলা কী রান্না করব। ভেন্ডিগুলো এনেছি না, ভেন্ডিগুলো না নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে ভেন্ডি চচ্চড়ি বানিয়ে নেই আর পটল ভাজি করব। আর দুপুরবেলার ডাল আছে, হয়ে যাবে। দেখো কতগুলো না শক্ত হয়ে গেছে, এগুলো আর খাওয়া যাবে না। মানে ঘরে থাকলে এগুলো না শক্ত হয়ে যায়। এগুলো বেছে বেছে কাটলাম, এগুলো একটু বড় বড়গুলো নিয়েছি, এগুলো ছোটো, এগুলো না কচি আছে, এগুলো 1-2 দিন থাকবে, শক্ত হবে না। এগুলো একটু বড় ছিল তাই নিয়ে নিলাম বেছে। একবারে ধুয়ে কেটে নিয়েছি, এখন চচ্চড়ি বানাবো, এতটুকুই বানাবো, আর দেবো না। বেশি গরমের মধ্যে না চচ্চড়ি খাওয়া যায় না। আর কয়টা পটল ভেজে নেব, দুটোটাই ভাজবো, আমি আর আমার মেয়ে খাবো। আমার ছেলে পটল, তারপরে ঝিঙে এইসব না খায় না, ভীষণ বদমাস। ও সবজি বেশি একটা খেতেই চায় না। আগে ভেন্ডি খেত না, এখন মানে এই বছর খেয়েছে, আর আগে একদিনও খাইনি। এত বকাবকি করতাম, কোনো দিনও মুখে দিত না, এখন দেখি আবার খায়। দেখো পটলগুলো কত বড় বড়। পকিয়ে যখন সবজি বানাই তখন ছুলে নিই, আর ভাজার সময় না ছুলতে হয় না। রাতের বেলা কত কাজ করতে হয়। রান্না করেছি দুপুরবেলা, তখন আর উনুনটা পরিষ্কার করতে মনে ছিল না, মানে সময় পাইনি। এখন পরিষ্কার করে ভাত রান্না করলাম, ভাত হয়ে গেছে। এখন সবজিগুলো কেটে নিচ্ছি। সবজি এই দেখো কত বড় বড়। কালকে পটলের সবজি বানিয়ে নেবো, না হলে পটলগুলোও নষ্ট হয়ে যাবে, বেশি দিন থাকে না জিনিস, জানো? এত গরম না, সবজিগুলো নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়। তাহলে বন্ধুরা আজকে এখানেই রাখছি, অনেক রাত হয়ে গেছে, রান্না করতে করতে আরও অনেক রাত হয়ে যাবে। আর বেশি কথা বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা এত বড় ভিডিও দেখতে চাও না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিও। আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আমি তোমাদের পাশে থাকবো। বাই।